এই মর্মান্তিক মৃত্যুর পাশাপাশি শালবনীতে অপর এক বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া তাঁরও মৃত্যু হয়েছে পদপিষ্ট হওয়ার ঘটনায়। মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নানের জন্য গিয়েছিলেন মেয়ে জামাইয়ের সঙ্গে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পদপিষ্ট হওয়ার ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন এবং সেই জায়গা থেকে তার পরিবারেও স্বাভাবিকভাবেই শোকের ছায়া। আর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস সরাসরি আমাদের সঙ্গে। সুদীপ্ত, আমরা জানতে চাইব যে উর্মিলা ভূঁইয়া, যিনি ইতিমধ্যেই তার প্রাণ হারিয়েছেন, মর্মান্তিক ঘটনা, কি বলছেন পরিবারের লোকজন? একেবারে যেটুকু জানা যাচ্ছে, দেখো যে আজকেই কিন্তু তার ময়না তদন্ত হবে এমনটাই জানা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরা তিনি নিজেও এসেছেন এবং আমি কথা বলার চেষ্টা করবো সুজয়বাবুর সঙ্গে, একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। সুজয়বাবু এলেন, কথা বললেন, কি বললো পরিবারের সদস্যরা? পরিবারটা অভিভাবকবিহীন হয়ে গেল, কারণ ওনার মা খুবই শক্ত সামর্থ্য ছিলেন এবং মনের ভীষণ জোর ছিল বলেই কিন্তু তিনি আজকে ওখানে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা একটা কথাই বললেন যে আমাদের মা অভিভাবক ছিলেন, আমাদের অনেক বড় পরিবার, তো আমাদের কাছে এটাই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা যে মা গেলেন পুণ্য করতে, আজকে মাকে কফিনবন্দি হয়ে ফিরে আসতে হচ্ছে। তো কি আরও নজরদারির প্রয়োজন ছিল না? এটা তো আর বলার কোনো অবকাশ নেই। যে ধরনের সুবন্দোবস্ত করার প্রয়োজন ছিল, মানুষের জীবনের কথা ভেবে যে ধরনের সেফটি সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন ছিল, সেটা করতে উত্তরপ্রদেশ সরকার অর্থাৎ যোগীজির সরকার চরমভাবে ব্যর্থ। এখন ওনারা কোনোদিনই এই ব্যর্থতার দায় স্বীকার করবেন না, কেননা ওনারা কোনোদিনই আত্মসমালোচনা বা আত্মবিদ্যির রাস্তা কোনোদিন আজ পর্যন্ত ওনারা গ্রহণ করেননি। ফলে আমাদেরকে আসতে হচ্ছে, মানুষের কাছে দাঁড়াতে হচ্ছে এবং যারা অভিভাবকবিহীন হয়ে গেল তাদের এই যন্ত্রণা এবং মানুষের জীবনের যে মূল্য, তাকে আপনি কি দিয়ে চোকাবেন? এর দায় কোনোদিনই ওরা নেবে না। যদি নিতেন তাহলে এর দায় স্বীকার করে মোদিজির বা যোগীজির দুজনেরই অবিলম্বে পদত্যাগ করা উচিত। যোগীজির পদত্যাগ দাবি করছেন বিধায়ক এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, যেরকম পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ময়না তদন্ত হবে, যে মৃতা তার কিন্তু ময়না তদন্ত হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দেহ সোজা কিন্তু উত্তরপ্রদেশ থেকে আসছে এবং মেদিনীপুর মেডিকেল কলেজে ময়না তদন্ত করে তারপর শেষকৃত্য হবে। ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ সৈকত। আমাদের দুই প্রতিনিধি ছিলেন, এর আগে আমাদের সঙ্গে রুমকিও ছিলেন। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং এর পাশাপাশি অবশ্যই একবার নজর রাখতে হবে, গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেখানে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে, 60 জনের অধিক মানুষ আহত এখনো পর্যন্ত। কি ঘটনা ঘটেছিল, প্রত্যক্ষদর্শী কি বলছেন শোনাবো, একবার শুনুন। আমার জীবনে প্রথম আমি কুম্ভে স্নান করতে এসেছি। স্নান করে ফেরার সময় এই অভিজ্ঞতাটা হলো, তাতে খুব মর্মান্তিক এটাই যে হঠাৎ করে এতটা হ্রাস হয়ে গেল, সেখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এত ভিড়ের চাপে অনেকেই হারিয়ে যাচ্ছে এবং পদপিষ্ট হয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।